রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আবু বকর, যাও যাও যাও, আর মাকে যাইয়া জিজ্ঞাসা করো, ওর মাকে যাইয়া বলো আমি নবী আসবো নাকি। ওর মা আমি নবীর কাছে আসবে। আর মাকে যখন বলা হলো, ওই মুরব্বী লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না, যখন বলা হলো আমি নবী আসবো না, আপনি নবীর কাছে যাইবেন, ওই মহিলা আল্লাহ নবীর এত ভক্ত ছিল, এত ভক্ত ছিল, বলে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, আমার নবী ডাক দিয়েছে, আমার নবীকে এখানে আসার কোনো দরকার নাই। ওই বুড়া মহিলা লাঠি ভর দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও মা, তোমার সন্তানের মুখ থেকে, জবান থেকে কালিমা বাহির হয় না। ও মা, সত্যি করে বলো, তোমার সন্তান কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা? ডাক দিয়া বলে, না না, কোনো খারাপ আচরণ আমার সাথে করে নাই। মা তো স্বীকার পাইতে চায় না নবীর ধারে বসিয়া। হঠাৎ করে বলে, মা তুমি সত্যি কথা বলো, না হইলে তোমার সন্তান জাহান্নামের ভিতরে লিপ্ত হবে। মা আর সহ্য করতে পারলো না। মা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন বিবাহ করিয়া দিলাম, ওই সন্তান স্ত্রীর জন্য ফল নিয়ে আসে, ভালো ভালো কাপড় নিয়ে আসে। আমি মা অপেক্ষায় থাকি, আমার সন্তান কখন আসবে, দরজাটা খুলিয়াই কখন আমি মাকে একটু দেখবে, আমি মাকে একটু মা বলে ডাক দিবে। আমাকে ফলও দেয় না, আমাকে ভালো মতো খাবারও দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাড়াতাড়ি আগুন জ্বালাইয়া আগুনের ভিতরকে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। সামনাসামনি বলতে আছে যে ওই সন্তানকে কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করে আগুনের ভিতর ফালাও, আর আগুনের ভিতর পড়ো, এর থেকে সন্তান এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, বুড়ি মা, সন্তান যত খারাপ হোক না কেন, মার মনটা তো কেমন তা তো জানেন। মা বলতেছে, নবী, আমার সন্তানকে আগুনের ভিতর ফালাইবেন না, কেননা আমার সন্তানকে আমি কতটা ভালোবাসি আমি আপনাকে বুঝাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুড়ি, যদি তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, মাফ করে দিলে তোমার সন্তান তো জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না। বুড়ি বলতে আছে, রাসূল, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। সাথে সাথে আল্লাহর কুদরতে, সাথে সাথে মুখ থেকে, জবান থেকে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে মুখ থেকে কালিমা বাহির হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তোমার মা বাবাকে তুমি হেফাজতে রাখো, তোমার মা বাবাকে তুমি শ্রদ্ধা করো, তাদের সাথে ভালো আচরণ করো। যার মা নাই সে বুঝতে পারে আমার মা নাই, আমি এখন কি করব। যার বাবা নাই সে বুঝতেছে আজকে আমার মাথায় হাত দিয়ে, আজকে আমার মাথার উপর একটা লোক যে হাত রাখবে, যে আমার সাপোর্টে থাকবে, সেই লোকটা আজকে আমার নাই।